দর্শক বন্ধুরা, টাকার মান যখন কাগজের টুকরোর চেয়েও সস্তা হয়ে যায়, তখন একটি দেশের অর্থনীতিতে নেমে আসে এক চরম অন্ধকার, যাকে আমরা বলি হাইপার ইনফ্লেশন। আজকের এই সুদীর্ঘ আলোচনায় আমরা প্রবেশ করতে যাচ্ছি ইতিহাসের এমন কিছু ভয়ঙ্কর অধ্যায়, যেখানে কোটি কোটি টাকার নোট দিয়ে একবেলা খাবার কিনতে হতো। সাধারণ মুদ্রার স্মৃতি আমাদের পকেট কাটে, কিন্তু এই অতি মুদ্রার স্মৃতি বা হাইপার ইনফ্লেশন পুরো একটা দেশের আত্মসম্মান এবং অর্থনীতি ধুলোয় মিশিয়ে দেয়। অর্থনীতিবিদদের মতে, যখন কোনো দেশের পণ্যের দাম প্রতি মাসে 50% বেশি হারে বাড়তে থাকে, তখন সেই পরিস্থিতিকে আমরা অতি মুদ্রাস্ফীতি বলতে পারি। এটি কোনো সাধারণ মূল্যবৃদ্ধি নয়, এটি হলো অর্থনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়া, যেখানে সকালের 1 টাকার জিনিস বিকেলে 10 টাকা হয়ে যায়। এই সর্বনাশা চক্রের পেছনে মূল কারণ হলো কোনো হিসাব নিকাশ ছাড়াই সরকারের পক্ষ থেকে অনবরত অতিরিক্ত কাগজের মুদ্রা বা নোট চাপানো। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা কিংবা বৈদেশিক ঋণের পাহাড় যখন কোনো দেশকে চেপে ধরে, তখন সহজ সমাধান হিসেবে সরকার দেদারসে টাকা চাপাতে শুরু করে। বাজারে পণ্যের উৎপাদন না বাড়িয়ে শুধু কাগজের নোটের সরবরাহ বাড়িয়ে দিলে সেই কাগজের নোটে নিজস্ব কোনো মূল্য আর অবশিষ্ট থাকে না। ইতিহাসে সবচেয়ে কুখ্যাত এবং প্রথম বড় উদাহরণ হিসেবে আমাদের ফিরে যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী জার্মানির ওয়েইমার প্রজাতন্ত্রের দিনগুলোতে। প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বিশাল অঙ্কের ক্ষুদ্র যুদ্ধ এবং ক্ষতিপূরণ, যা পরিশোধ করা তাদের পক্ষে অসম্ভব ছিল। সেই সংকট থেকে বাঁচতে জার্মানি নির্বিচারে কাগজের নোট ছাপাতে শুরু করে, যার ফলশ্রুতিতে 1923 সালে দেশটির অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে এক টুকরো রুটি কিনতে মানুষকে বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে যেতে হতো, আর বাচ্চারা টাকার বান্ডিল দিয়ে খেলনা বানিয়ে খেলতো। মানুষ তখন বুঝতে পেরেছিল যে কাগজের তৈরি এই নোটগুলোর চেয়েও শীতের দিনে ঘর গরম রাখার জন্য চুল্লিতে পোড়ানো কাঠের দাম অনেক বেশি। ইতিহাসের আরেকটি অবিশ্বাস্য এবং তার চেয়েও ভয়াবহ উদাহরণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী হাঙ্গেরি, যেখানে মুদ্রাস্ফীতি সমস্ত কল্পনার সীমাকে ছাড়িয়ে গিয়েছিল। 1946 সালে হাঙ্গেরিতে পণ্যের দাম প্রতি 15 ঘন্টায় দ্বিগুণ হয়ে যাচ্ছিল, যা মানব ইতিহাসের অন্যতম দ্রুততম অর্থনৈতিক ধস হিসেবে পরিচিত। পরিস্থিতি সামাল দিতে হাঙ্গেরি সরকার 100 কোয়ান্টিলিয়ন বা 1 বিলিয়ন পেনেগো মূল্যের নোট বাজারে ছাড়তে বাধ্য হয়েছিল। রাস্তাঘাটে মানুষ তখন কোটি কোটি টাকার নোট অবহেলায় ফেলে চলে যেত, কারণ সেই টাকা দিয়ে একটা দেশলাইট কেনার ক্ষমতাও কারো ছিল না। এবার যদি আমরা একটু আধুনিক ইতিহাসের দিকে তাকাই, তবে জিম্বাবুয়ের নাম আমাদের সবার প্রথমে মনে পড়বে, যা খুব বেশি দিন আগের কথা নয়। 2000 সালের দিকে জিম্বাবুয়ে সরকারের কিছু ভুল ভূমি সংস্কার নীতি এবং চরম দুর্নীতির কারণে দেশটির কৃষি ও উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। উৎপাদন শূন্যের কোঠায় নেমে আসার এবং বৈদেশিক নিষেধাজ্ঞা জারি হওয়ায় সরকার তাদের চিরচেনা পথ, অর্থাৎ
অতিরিক্ত টাকা চাপানোর আশ্রয় নেয়। 2008 সালের নভেম্বরে জিম্বাবুয়ে মুদ্রাস্ফীতির হার এমন এক পর্যায়ে পৌঁছায় যা সাধারণ মানুষের গণনার বাইরে চলে গিয়েছিল। তারা বাজারে নিয়ে আসে $100 ট্রিলিয়ন একটা নোট, যা দিয়ে হয়তো বড়জোর একটা পাউরুটি বা কয়েকটা ডিম কেনা সম্ভব হতো। রেস্তোরাঁয় খেতে বসে খাবার শেষ করার আগেই দেখা যেত সেই খাবারের দাম কয়েক গুণ বেড়ে গেছে, যা এক অবাস্তব ও করুণ পরিস্থিতি জন্ম দিয়েছিল। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা সাম্প্রতিক সংকটও আমাদের চোখের সামনে। হাইপার ইনফ্লেশন আরেকটি জ্বলন্ত এবং নির্মম উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। তেলের খনি সমৃদ্ধ একটি দেশ হওয়া সত্ত্বেও শুধুমাত্র তেলের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং ভুল অর্থনৈতিক পরিকল্পনার কারণে দেশটি ধ্বংসের মুখে পড়ে। 2014 সালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন কমতে শুরু করে, তখন ভেনেজুয়েলা সমাজতান্ত্রিক সরকার তাদের ব্যয় মেটাতে দেদারসে টাকা চাপায়। এর ফলে তাদের নিজস্ব মুদ্রা বলিভার তার সমস্ত মূল্য হারিয়ে ফেলে এবং দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য হাহাকার করতে শুরু করে। লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এখনো তারা সেই চরম অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির কালো ছায়া থেকে পুরোপুরি বের হতে পারেনি। এই প্রতিটি ঐতিহাসিক ঘটনা আমাদের একটি সত্যি বারবার মনে করিয়ে দেয় যে অর্থনীতি কোনো জাদুর খেলা নয় যে টাকা চাপালেই সম্পদ তৈরি হবে। প্রকৃত উৎপাদন, শক্তিশালী শিল্প কারখানা এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ছাড়া কোনো দেশে মুদ্রার মান ধরে রাখা কখনোই সম্ভব নয়। হাইপার ইনফ্লেশন বা অতি মুদ্রাস্ফীতি কেবল কিছু সংখ্যার খেলা নয়, এটি কোটি কোটি মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং জীবনকে এক মুহূর্তে নিস্তব্ধ করে দেওয়ার নাম। ইতিহাসের এই গভীর এবং দীর্ঘ বিশ্লেষণ থেকে শিক্ষা নিয়ে যদি কোনো দেশ তাদের অর্থনীতি নীতি প্রণয়ন না করে, তবে আগামী দিনেও এমন বিপর্যয় অবধারিত। আজ আমরা মানব ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়গুলো নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করলাম, যা আমাদের ভবিষ্যতে পথ চলাতে সাহায্য করবে। পুরো আলোচনা জুড়ে মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আবারও কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।